ব্যাপার, সবাই ঘুমাইছে? ইমরান হোসেন, কি খবর, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খান ভাই, হাই, হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ইমরান হোসেন, অনেক সুন্দর লাগছে সত্যি, থ্যাংক ইউ। কে কোন জায়গা থেকে আমার লাইভে জয়েন করছেন জানাবেন। শেখ বোরহান, কি অবস্থা সুন্দরী রমণী তমা? জি ভালো। এমডি সাইফুদ্দিন, 2 দিন পরে লাইভে আসছেন, কেমন আছেন আপনি? 2 দিন পরে লাইভে আসছি বাবা, আপনি তো দিনও গুনে রাখছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাত ঘোষ, হ্যালো বৌদি মুভি। ইমরান হোসেন, কি হয়েছে, কথা বলছেন না কেন? এই যে বললাম। খান ভাই, আমি মেদিনীপুর মেদিনীপুর থেকে। আচ্ছা, ওয়েলকাম। সোহেল রানা, কে হান জাদুগার আপু, কেমন আছেন? জি ভালো আছি। এমডি শাহাবুদ্দিন, নাকে কি হয়েছে, ডাক্তার দেখান। কই, নাকে তো কিছু হয় নাই। রিপন ভিডিও বানালে আপনাকে বেশি সুন্দর লাগে। ভিডিওতে সুন্দর লাগে, লাইভে ভাল লাগে না তাই? শেখ বোরহান, এত বছর লাইভে আসে নাই কেন? বিদেশে গিয়েছিলাম, বিদেশে। এমডি ইউসুফ আলী, গুড নাইট। এত তাড়াতাড়ি গুড নাইট কইলে কাম হইতো না। গুড নাইট শুনে ঘুম চলে আসছে। আচ্ছা, চোখ লাল দেখা যাচ্ছে কেন? আমি আসলে 2 দিন লাইভে আসি নাই, একটু ব্যস্ত ছিলাম, যার কারণে লাইভে আসতে পারি নাই। যদিও আসতে চেয়েছিলাম, কিন্তু তখন অনেক রাত, প্রায় 11টা। সেলিমুল্লাহ রাসেল, কষ্ট করে কমেন্ট করে কিন্তু আপলোড করেন না, মূল্যায়ন করেন না, ঠিক না। এটা কোন ধরনের কথা? মূল্যায়ন করে না মানে কি? আমি তো সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, তাই না? হয়তো আপনার কমেন্ট আমার সামনে শো করেনি, এজন্য আমি পড়তে পারিনি। ইন্টাগ্রেন, কি তা খবর? বালানি, জি বালা। মোহাম্মদ হাসান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এমডি জাহির, হাই, হ্যালো। সুশান্ত রায় আপু, স্বাগতম, অনেকদিন পর লাইভে আইলাম। আচ্ছা, আপনাকেও ওয়েলকাম। রিপন লাইভ করলেও সুন্দর লাগে, কিন্তু ভিডিও বানালে বেশি সুন্দর লাগে। ও আচ্ছা, ঠিক আছে। সোহেল রানা, আপনি ব্যস্ত থাকলে দর্শকরা যে অস্থির হয়ে যায় আপনার সঙ্গে কথা বলার জন্য, তাই বুঝি। ইনটেক ব্রেন শেয়ার দিয়েছি, থ্যাংক ইউ। সবাই কাইন্ডলি আমার লাইভটা একটু শেয়ার করে দিন। সুশান্ত রায়, সরি কেন? এমডি বাবু, ওয়াও আপনি খুব সুন্দর আপু, ধন্যবাদ। এমডি জাহির, গো কি? খাইরুল আলম আপু, আপনার কোয়ালিফিকেশন? কেন ভাইয়া, এত প্রশ্ন থাকতে এটাই জিজ্ঞাসা করা লাগলো? কোয়ালিফিকেশন দিয়ে কি হবে? চাকরি বাকরি দেবেন নাকি? আনিক সাদার আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। খুরশেদ আলম, মিস করলে? আলহামদুলিল্লাহ, কোনো ব্যাপার না, সবকিছুর জন্য আমি সবসময় আলহামদুলিল্লাহ বলি। হাসান খান, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো।
বিদেশের লোক, আপনি কেমন আছেন? সুশান্ত রয় আপু, আজকে আপনাকে অনেক কিউট লাগতেছে। আচ্ছা, কবে খারাপ লাগে এটা একটু কাইন্ডলি যদি জানাইতেন আমার খুব উপকার হইতো। শেখ বোরহান বিদেশে, হ্যাঁ। সলিমুল্লাহ রাসেল, আমার কমেন্ট গুলো আমি দেখি কিন্তু আপনি পড়েন না কেন, বুঝলাম না, এটা তো ঠিক না। আপনার কমেন্ট গুলো আমার সামনে দয়া করে যদি না আসে আমি কিভাবে আপনার কমেন্ট গুলো পড়বো বলেন? এই যে সামনে এসেছে আমি পড়ে ফেলেছি। আর আরিফুল আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। রিপন রিপন, আপনি ভালো মনের মানুষ, সবার মেসেজ পড়েন, তারপরেও আমার দোষ, তারপরেও দুই একটা মিস হয়ে গেলে। এম এইচ সায়েম, রাতের খাবার কি হয়েছে? হ্যাঁ আমি রাতে খেয়েছি, কিন্তু কি খেয়েছি বলবো না, যদি আপনার খাইতে ইচ্ছা করে। সাইফুল ফকির, কেমন আছেন আপু? আমি আপনার স্পিচ, আমি না আপনি বাংলা লিখছেন তো বুঝতে পারেন যে স্পিচ ডেলিভারিটা সুন্দর, সাথে হাসিও আছে। থ্যাংক ইউ হৃদয় মিয়া। ওরা আজকে খারাপ লাগতেছে, ধন্যবাদ। সোহেল না, এই 2 দিন আপনাকে দেখতে হবে, আর রাতে ঘুম হয়নি। আরে কি কষ্ট। শেখ বোরহান মুক্তঝরা আসি, মিশা কথা। আব্দুল রশিদ, নাইস, থ্যাংক ইউ। সুশান্তরা, সবগুলো দিনের থেকে আজকে আপনাকে অনেক কিউট দেখতেছি, থ্যাংক ইউ। এমডি আমিন, কয়টা দিন আসতে পারি নাই, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও 2টা দিন আসি নাই লাইভে। মাসুম খান, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। পেয়ার আহমেদ আপু, আপনি অনেক সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ। হাসান খান, আমরা গাড়ি পাচ্ছি কবে? ইনশাআল্লাহ শুক্রবার, ইনশাআল্লাহ। ইমরান হোসেন, আমি সৌদি আরব থেকে দেখছি, ওয়েলকাম। হৃদয় মিয়া, তোমাকে দেখলে রাতে ঘুম হয় না, কি সব মানে কি সব কথা বলেন আসলে বুঝি না। ইমরান হোসেন, রাতে খাওয়া দাওয়া হয়েছে নাকি? জি হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করেছি আরো 1 ঘন্টা আগে। শেখ বোরহান, 100% সত্যি কথা, তাই। ইমরান হোসেন, সত্যি সত্যি অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আবু বাক্কার সিদ্দিক, নাইস আপু, থ্যাংক ইউ। আচ্ছা, অনেকেই আজকে নতুন হয়তো জয়েন করছেন, কোন জায়গা থেকে জয়েন করছেন অবশ্যই বলবেন। এমডি নয়ন বিশ্বাস, সব ভালোবাসা বিরাম, ধন্যবাদ। সুশান্ত রয়, সুশান্ত আপু, দেখতে দেখতে কিন্তু আপনার মায়ে পড়ে যাচ্ছি, আহারে। না, মায়ে পড়া ভালো। রিপন রিপন, আপনার বাড়ি কোন জেলায়? আমার বাড়ি বাগেরহাট জেলায়। অনেক সর্দার আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি কবির ব্যাপারী, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কলেজের আপু, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? ইমরান হোসেন, মাশাআল্লাহ, শুক্রিয়া। এত সুন্দর আপনারা কন, আসলে আমি এত সুন্দর না, আপনারা এই সুন্দর কই কই আমার মূল্যত নষ্ট করতেছেন। নিজের মাঝে মাঝে অনেক সুন্দরী মনে হয়। সেলিমুল্লাহ রাসেল, আপনার গলার নিচে তিল আছে, মুখেও তিল আছে, কোন ভিডিওতে ডাইনে দেখা যায়, কোন ভিডিওতে পাবে থাকে, তাহলে কি তিনটা আপনি নিজে করেন? এই যে দেখছেন, আপনার সাধারণ জ্ঞানটুকু কতটা কম ভাইয়া, সাধারণ নলেজ মোটেই নাই। ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরার জন্য আমার তিলটা এপিট ওপিট হয়ে যায়, এটা সিম্পল একটা ব্যাপার। আচ্ছা, মাসুম খান বৈরাগী, ওকে, যাক, ভালো লাগলো যে ভালো লাগে এই জন্য সেভ করে রেখেছেন। শেখ বোরহান, সেভ করার দরকার নাই, জাস্ট আমার পেজে ঢুকলেই হবে। শেখ বোরহান, বাড়ি আসবেন কবে? আর সুন্দরবন করমজল যাবেন কবে? বাড়ি আইতাছি 2-1 দিনের ভেতর, বাড়ি আইতাছি, কিন্তু এখন সুন্দরবন যাচ্ছি না। ইমরান হোসেন, বাগেরহাট কোন জায়গায়? বাগেরহাট সদরে। আরবিতে একটা নাম লেখা আপু, আমি আপনার বিগ ফ্রেন্ড, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। সুশান্ত রায় আপু, বাঁকা ঠোঁটা হাসি দিয়া প্রাণে মরে না, গানটা মনে পড়তেছে। ও, বাঁকা ঠোঁটা হাসি দিয়ে প্রাণে মরে না, তাই? এমনি আমি আসলে সত্যি তুমি পড়ির মতো। হ্যাঁ, আমি তো পড়ি, আমি জিনের পড়ি। এমনি লাভলু, জি ধন্যবাদ। মোহাম্মদ মাসুদ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এমডি সাইদুল ইসলাম, ভালো আছেন আপু? আলহামদুলিল্লাহ। ইমরান হোসেন, সবাই আপনার প্রশংসা করছে, শুক্রিয়া। রিপন রিপন, আমি গাজীপুর থেকে দেখছি, ওয়েলকাম ভাইয়া। শেখ বোরহান, বাড়ি আসবেন কবে? বাড়ি আসতেছি 2-1 দিনের ভেতর, কবে এটা বলা যাবে না। এমডি লাজু ইসলাম, হাই, হ্যালো। एडवांस इंडिया में तुम्हारा पर्सनल नंबर बताओ, मेरा पर्सनल नंबर কেমনে বাতাই? মিঠুন মিঠুন শেখ, আমরা সবাই কেমন আছেন? আমার বাড়ি ইন্ডিয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। শফিউল ইসলাম শফি, সরি শফিউল ইসলাম শফি, আমি রাজশাহী থেকে দেখছি। আমার ওয়াইফ জানতে চায় আপনার হাজবেন্ড কি করে, সেটা হাজবেন্ডকে জিজ্ঞাসা হবে যখন সে হবে।
এমডি আমিন, তোমার অভিনয় খুব ভালো লাগে, থ্যাংক ইউ। এমডি আফাস খান, আপনার হাসিটা অনেক সুন্দর। মাসুম খান, আপনার গানের সাথে অভিনয়গুলো মিল আছে, তাই আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। এমডি লাজু ইসলাম, দুষ্টু মেয়ের মিষ্টি হাসি, কেমন আছেন ভাইয়া? চিনতে পারছেন ছোট ইউজার আপনার ছোট ভাইকে? হ্যাঁ, অবশ্যই চিনতে পেরেছি। সাইফুল ফকির, আপু সিরাজগঞ্জকে আসার কোনো ইচ্ছা আছে? অবশ্যই ইচ্ছা আছে, কিন্তু তার আগে জানাইতে হইবে সিরাজগঞ্জ কি কি আছে, মানে ঐতিহ্যবাহী কোনো জায়গা, খাবার, দেখার মতো কোনো স্পট, এগুলো আগে আমাকে জানাইতে হবে, তারপর আমি আসবো। এই সৈদুল ইসলাম, আপু আপু ইউটিউব আপনি নাকি? বুঝিনি। হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, আমি আমার পেজের ওখানে লিংক দেওয়া আছে, কাইন্ডলি সবাই একটু যে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, টুং করে একটা বেল বাজাই দিয়ে আসবেন। এমনি মুক্তার, মহাখালী ঢাকা থেকে দেখছি, ওয়েলকাম। শেখ বোরহান, বাড়ি আসলে কিন্তু অবশ্যই দেখা করবেন ভাইয়া সহ। তাই আপনার বাড়ি কোথায় যেন কইছিলেন? ও, আপনার বাড়িও সদরের ভেতরেই। আচ্ছা, দেখা যাক কি হয়। অ্যাডভান্স ইন্ডিয়ামেন্ট, আপনি তো নেট কা ইনকাম করেন? নেট কা ইনকাম করি, হ্যাঁ করি করি। তো ফজল হোসেন, আসসালামু আলাইকুম আপু, আপনার ভালোবাসা আবিরাম। ওয়ালাইকুম আসসালাম, শুক্রিয়া। পায়ে ব্যথা করে। হাসান খান, আপু দুবাই আসতে পারেন ঘুরতে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই, ভিসাটা পাঠিয়ে দিন, এখনই আসতেছি। হ্যাঁ, শালম চৌধুরী, আপনাকে আমি প্রথমে চিনতে পারি নাই, পরে চিনতে পেরেছি, একটু সময় লেগেছে আর কি। এমনি আমিন, তোমার নায়িকা হওয়ার দরকার আছে? না, আমার নায়িকা হওয়ার কোনো ইচ্ছা নেই। দরকার তো আপনার মনে হচ্ছে, বাট আমার ইচ্ছাই নেই, দরকারটা তো পরের ব্যাপার। সোহেলারা, ভালো মজা করতেছেন সবার সাথে। হ্যাঁ, ফাজলাম করার জন্যই তো লাইভে আসছি, কমিউনিকেশন করব, তাই না? আপনার কে কেমন আছেন এটা জানবো, আর মজা না করলে হয়? প্রবাসী বন্ধু রুবেল, আজকে আপনাকে অনেক সুন্দর লাগলো, ধন্যবাদ আপনাকে, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যালো, কি লিখছেন? আকবর মোল্লা ভাইয়া, হোয়ার ইউ? তোফাজ্জল হোসেন, হাই, হ্যালো হ্যালো। রিপন, আপনি অভিনয় করে কথা বলতে পারেন? তা বটে, ওই যে বাসার সবাই জোকার বলে। আজকে বিকালে তো আস্তে আস্তে দম বন্ধ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। গল্প, আমার গল্প শুনে শুনে। প্রবাসী বন্ধু রুবেল, কথা বলবো, আপনার হাসিটা অনেক সুন্দর লাগে, থ্যাংক ইউ। কুন্তল রয় বিজয়, বিগ ফ্যান। আফা, বিগ ফ্যান আফা, ধন্যবাদ। শ্রীপাদ ভৌমিক, কি করেন? বসে আছি। এমডি ফকুর উদ্দিন, কুন্তল রয় বিজয়, কুন্তল রয় বিজয়, সেলফি প্লিজ। আসেন, সেলফি তুলবো তো, বৃহস্পতিবার রওনা দিয়ে চলে আসেন, শুক্রবার অনেক সেলফি আর ভিডিও হবে। শ্রীপাদ ভৌমিক, একটা হাসি দেন প্লিজ। এমনি আমিন, আমি কারো লাইভ দেখি না, শুধুমাত্র তোমার লাইভ দেখি, থ্যাংক ইউ। রনি হাসান, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। মোহাম্মদ আলী, হানিপুর, কুসুমপুর, মহেশপুর, ঝিনাইদহ, আপু তোমার দুষ্টুমি খুব ভালো লাগে, ধন্যবাদ অ্যান্ড ওয়েলকাম। সাইফুল ফকির, সিরাজগঞ্জ, যমুনা সেতুর পথে মুই আইছি কিন্তু রাজশাহী দিয়া। সিরাজগঞ্জ, যমুনা সেতু, রবীন্দ্র কুটিবাড়ি, বাঘাবাড়ি, নৌবন্দর, হজরত শাহ মখদুম রহমতের মাজার, মানে শাহ মখদুম তো ইসে রাজশাহী, নবরত্ন মন্দির ইত্যাদি আরো নানান দর্শনীয় স্থান আছে। কিন্তু আমার প্রশ্ন হলো, হজরত, আচ্ছা, শাহ মখদুম তো রাজশাহী বিমানবন্দরের নাম, তাহলে সিরাজগঞ্জ কিভাবে কি? আমাকে একটু বলেন তো ভাইয়া, আমি আসলে বুঝতে পারিনি। আর হ্যাঁ, অবশ্যই জানাবেন খাবার আইটেম কি কি আছে স্পেশাল ঐতিহ্যবাহী। এমনি রিপন, আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। দাদি কইলো কেডা আমারে? এমনি আর যে মুন্না, মাশাআল্লাহ কিউট কলিজার দাদি আমার, ধন্যবাদ। আসলে না, আপনাকে দেখার স্বপ্ন না মানুষের শুধু এমনিতেই রয়ে যাবে, জীবনে আর দেখা হবে না। কেন দেখা হবে না ভাইয়া, এটা কোনো কথা বললেন? অবশ্যই দেখা হবে, আমরা তো মানুষ নাকি, আর ছোট্ট একটা পৃথিবী। আর আরিফুল আপু অনেক সুন্দর ঢং করতে পারে, ইয়েস ইয়েস, ঢং তো মেয়েদের সঙ্গেই যায় নাকি। এমনি আর যে মুন্না, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাগেরহাট।
হানান আরিন্দা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। শ্রীপাদ ভৌমিক তোমার লাইভের অপেক্ষায় ছিলাম। ও আচ্ছা, থ্যাংক ইউ। রনি হাসান বর্তমানে পরিস্থিতি কি ঢাকাতে? আপা বর্তমানে পরিস্থিতি জানি না, আজকে বাসা দিয়ে সারাদিন বেরোই নাই, খবরটা বড় অত ভালো করে দেই না, ভালো লাগে না আমার। সোভেরি অসাধারণ এমডি আর যে মুন্না, সোভেরি অসাধারণ। বাহ রিপন এখন কি খবর পছন্দ বেশি? এখন কি খবর পছন্দ বেশি মানে বুঝলাম না। শ্রীপাদ ভৌমিক দেখতে অনেক সুন্দর আপনি, থ্যাংক ইউ। অ্যাডভান্স ইন্ডিয়া মেন তুমি খুব কিউট, থ্যাংক ইউ। আব্দুল জলিল আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছো? আমি রামগঞ্জ, উত্তর দিনাজপুর। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম ভাইয়া। শ্রীপাদ ভৌমিক কখন আসলে লাইভে? আসছি 9:30টার পরে। এমডি আরজি মুন্না সত্যি বলছো অপূর্ব 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 সুন্দর তুমি, আর তোমার হাসিটা মাশাআল্লাহ, থ্যাংক ইউ। রমজান খান হ্যালো হাই। এমডি সানোয়ার হোসাইন কিউট 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 কিউট। আমি একবার বেশি কইয়ে ভালো হয়েছি। এমনি আমিনুল ইসলাম নাইস লুক, থ্যাংক ইউ। রনি হাসান কাকা শরীরের খবর কি আপা? আলহামদুলিল্লাহ সুস্থ এখন, আলহামদুলিল্লাহ পুরা স্ট্রং। রমজান খান মারোয়াদি, মারোয়াদি কোথায় এটা, কোথায়? শ্রীপাদ ভৌমিক কালকে বেড়াতে আসবে আপনাদের বাসায়, ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাসায় কেউ দাওয়াত দিন আমি, সরি সরি। এমনি লিটন কাজী আসসালামু আলাইকুম, কেমন আছেন সিস্টার? ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? কাইন্ডলি আপনারা কষ্ট করি আমার লাইভটা একটু শেয়ার করিয়ে দেন। অনেকেই আজকে নতুন আমার লাইভে জয়েন করছেন। এমনি লিটন কাজী জি আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, আপনি নিশ্চয়ই ভালো আছেন? আপনার লাইভ দেখতেছি, জি আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে সবসময় ভালো থাকি। আব্দুল জলিল হাই হ্যালো। রনি হাসান অবশ্যই দাওয়াত খাওয়া হবে, আমি বাড়ি থেকে আসি তারপর। এমনি আমিন দেওয়ার যখন দিবা না তাহলে কিছু পাঠায় দাও ফেসবুকে, ধন্যবাদ। অ্যাডভান্স ইন্ডিয়া ইন্ডিমেন্ট হোয়াটসঅ্যাপ পার্সোনাল নাম্বার, আই সো সরি ভাই, আমি পার্সোনাল নাম্বার আসলে কাউকে শেয়ার করি না, সরি। এমনি লিটন কাজী আপু আপনি কোথা থেকে লাইভ করছেন সেটা একটু বলবেন প্লিজ? আমি ঢাকা মোহাম্মদপুর থেকে লাইভ করতেছি। লাইভে আসলেই ঘুম আসে, লাইভটা কাটটা দিলে আর ঘুমাই না, এটা কোনো কথা? শ্রীপাদ ভৌমিক তোমার সব ভিডিও দেখি, থ্যাংক ইউ সো মাচ। এমডি লিটন কাজী থ্যাংক ইউ আপু, অসংখ্য ধন্যবাদ আপনাকে বলার জন্য, আপনাকে ধন্যবাদ। রানী হাসান না দেশের বাড়ি এখনো যাই নাই, যাবো 2-1 দিনের ভিতর। আব্দুল জলিল আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। এমডি আরিফ মিয়া আমি মালয়েশিয়া থেকে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? জি ওয়েলকাম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? সোলার আপনার কি প্রাইভেট কার আছে আপু? জি না, আমার প্রাইভেট কার নাই, আমার একটা কুটকুটি আছে, স্কুটি আছে, আমি নতুন আরেকটা গাড়ি নিচ্ছি ইনশাআল্লাহ। আপনি লিটন কাজী আপু আপনি কি কলেজে পড়া? আমি পড়াশোনা শেষ করেছি ভাই, এখন পড়ি না। অ্যাডভান্স ইন্ডাইমেন্ট সো সরি ইটস ওকে ভাইয়া। রনি হাসান সন্ধ্যায় নাস্তা করেছেন আপা? জি সন্ধ্যায় তো নাস্তা করেছি, রাতে ডিনারও শেষ। আহমদ আলী হাই হ্যালো। সাজেদ
মির্জা হাই হ্যালো, এমডি পারভেজ হাই হ্যালো। মশা নাই বাসায়, তারপরেও মনে হয় জানি মশা বিড়বিড় করতেছে। রিপন রিপন আমি আসলে জানি না কতক্ষণ লাইভে আসি, ঘুম আসলেই চলে যাবো, ঘুম অলরেডি চলে আসছে। সেলিমুল্লাহ রাসেল, আপনার তিলের ব্যাপারে যে বলছেন সাধারণ কোনো জ্ঞান নাই, এটা ঠিক না। তথ্য প্রযুক্তির মামলাগুলো আমরা তদন্ত করে, যাই হোক যেটা ভালো মনে করছেন সেটাই বলছেন। ভাইয়া তথ্য প্রযুক্তির মামলা তদন্ত করা আর সিম্পল একটা বিষয় কখনো এক না, ঠিক আছে? আপনি যখন দেখতেছেন যে আমার এই মুখের তিলটা একবার ডান পাশে দেখা যায় একবার বাম পাশে দেখা যায়, তখন আপনার এটা মাথায় সেন্সে কাজ করতে হবে যে যখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে যাই তখন একরকম দেখায়, যখন আমি ব্যাক ক্যামেরা দিয়ে যাই তখন একরকম দেখায়। ব্যাক ক্যামেরা থেকে মানে যখন ব্যাক ক্যামেরা থেকে ধরা হয় তখন আমার তিলটা একদম ডান সাইডে দেখা যায়, আর যখন আমি ফ্রন্ট ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করে রিলস করি তখন আমার তিলটা চলে যায় বাম সাইডে। সিম্পল। সোহেল না, গাড়ি কিনবো না, মানে প্রাইভেট কার এখন কিনতাম না, আমার অত টাকা নাই। এমনি লিটন কাজী আপু প্লিজ একটু বলবেন, আর একটা কথা জিজ্ঞেস করে রাগ করবেন না, আমার দেশের বাড়িতে কোথায়? আমরা দেশের বাড়িতে কোথায় মানে বুঝি নাই। সাজেদ মির্জা তুমি গান গাইতে পারো? না পারি না। এমনি জুয়েল রানা আপু আপনাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এমডি টুটুল আহমেদ আপু আপনি খুব কিউট, থ্যাংক ইউ। অমিত জট চক্রবর্তী হাই দিদি ভাই, পড়তে পারিনি। হাই দিদি ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রনি হাসান বাসার সবাইকে আমার সালাম জানিয়ে দিন আপা জি ইনশাল্লাহ। আহম্মদ আলী, আহম্মদ আলী কষ্ট মানে কি বলবো, আপনার কষ্ট করে স্টিকার কমেন্টস করতে হবে না, আপনি লিখে কমেন্টস করেন। অমিত জট চক্রবর্তী দি ভাই আমি মুম্বাই থেকে বলছি দিদি ভাই জি ওয়েলকাম ওয়েলকাম। সেলিমুল্লাহ রাসেল আমি তর্কে যাব না, তিল বা মাস এখানে ছোট বড় দেখানোর কোনো সুযোগ নাই, আপনি ওখানে আর্ট করেন এটাই সত্য। আচ্ছা আপনার যেটা মনে হয় আপনি সেটা মনে করতে পারেন, আই হ্যাভ নো প্রবলেম, ওকে? আপনি মনে করতে পারেন এটা আমি আর্ট করেছি, আপনি এটাও মনে করতে পারেন যে আমি পার্লার থেকে এখন মেকআপ করে এসে বসেছি, বা আপনি এটাও মনে করতে পারেন, আসলে কি বলবো কিছু বলার নাই, বাঙালি তো আমাদের মনে করার ব্যাপারটা একটু বেশি গভীরে চলে যায়। আর আজকে না আমি হচ্ছে মানে ফার্স্ট টাইম যখন থেকে লাইভ করি আমি তখন থেকেই হচ্ছে আমি আপনাদেরকে বলেছি যে আমাকে যতটুকু দেখেন ততটুকুই ন্যাচারাল। এই যে তিলের ব্যাপারটা বলতেছেন যেটা আমি আর্ট করছি, মানে আপনার কথাটা শুনে আমার মাথাটা হুট করে গরম হয়ে গেছে, বাট আমি এখন ডাক্তার দেখাইলাম না, বুঝছেন? অমিত জট চক্রবর্তী দি ভাই আপনাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। এমনি রিপন রিপন ছোটবেলায় না আমি বড়বেলায় অনেক ঝগড়া করছি, ঠোঁট কাটা স্বভাবের লোক তো, মানে মুখের সামনে কেউ উল্টাপাল্টা কিছু করলে কিছু বললে আমি নিতে পারি না, টাস করে না মুখের উপর বললে দেয় ঝগড়া, ঝগড়াতে ফার্স্ট একদম এক নম্বরে। এমনি মুরাদ আপু আপনি খুব নাইস, আপনার কাছে কি ফুল আছে? না ফুল নাই এই মুহূর্তে। এমনি জুয়েল রানা আপু আপনার ভালোবাসাও একটু সাপোর্ট চাই যে ইনশাল্লাহ। সেলিমুল্লাহ রাসেল আপনি রাগ করবেন না, আপনাকে খেপাইলাম দেখলাম আপনার কতটুকু আছে, যদি রাগটা থাকতো তাহলে বুঝতে আপনি করে। ভাইয়া মানুষের রাগ থেকে কখনো অহংকারী বোঝা যায় না, একদম একটা ভুল কথা বলছেন। রাগ একটা ন্যাচারাল জিনিস, যেটা আপনার আছে আমার আছে, হয়তো আপনার একটু কম আমার একটু বেশি, বা আমার একটু কম আপনার একটু বেশি, এইটাই আর কিছু না। রাগ থেকে কখনো মানুষকে অহংকারী বোঝা যায় না, বুঝতে পেরেছেন? আর আমার অনেক রাগ অতিরিক্ত রাগ, কোনো কিছু নিয়ে আমি রাগ হইলে আমি মানে আমার মাথায় কাজ করে না, আমি চিল্লায় পাল্লায় এমন হয় যে এত জোরে জোরে চিল্লে আমার গলা বসে যায়, তখন আমার মাথায় কাজ করে না, কিন্তু একটু পরে মানে 5 মিনিট পরে আবার স্বাভাবিক। তো রাগের জন্য একটা মানুষের রাগ দেখে যদি কখনো তাকে জাজ করা হয় যে সে অহংকারী, এটা ভুল। অহংকারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা, রাগের সঙ্গে এটার কোনো অ্যাটাচমেন্ট নাই। রনি হাসান বাসা থেকে কখনো একা, কারণ দেশের পরিস্থিতি, হ্যাঁ বাসা থেকে একা আর বেরোইতাম না,
অনেকের কমেন্টস মিস করে গেছি, ঠিক আছে, মানে চলে গেছে। আহমদ আলী, আপনাকে না বলছি স্টিকার কমেন্টস করবেন না, আপনি আর একটা স্টিকার কমেন্টস করলে আমি সাথে সাথে ব্লক করবো আপনাকে। কথা বললে একটু বোঝার চেষ্টা করবেন। অমিত জর্জ চক্রবর্তী, দি ভাই ঝগড়া করো না, মাফ করে দিন দি ভাই। না না, ঝগড়া করতেছি না, জাস্ট বলতেছি মেয়ে মানুষ কিন্তু এমনি একটু ঝগড়ুটে হয়, তাই না? এমনি লিটন কাজী, আসলে না আপু আপনার লাইভ আমি বসে বসে দেখতেছি, খুবই ভালো লাগতেছে, খুব সুন্দর হচ্ছে, বিউটিফুল, থ্যাংক ইউ। আহমদ আলী ব্লক খাবে এক্ষুনি। নাহিদ হাসান, অনেকদিন পর দেখছি আমার এক্স এর সেম কপি। সুন্দরী তিলোত্তমা কেমন আছেন? তার মানে আপনার এক্স কে আপনি এখনো ভালোবাসেন। যাই হোক, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়েলকাম। সেলিমুল্লাহ রাসেল, রাগ করার পরে যারা পরে স্বাভাবিক হয়ে যায় তারা নিঃসন্দেহে ভালো মানুষ, এটাই কাউরে বুঝাইতে পারি না। রাগ পুষে রাখতে পারি না, যখন ইনস্টার রাগ ওঠে তখন মাথায় কাজ করে না, তখন চিল্লায় পাল্লায় ভেঙ্গা চুরে মনে হয় দুনিয়া একেবারে উল্টাই দিই। 5 মিনিট পরে আবার যেই শুরুবি সেই শুরুবি, রাগ করা ফাউ। সাজেদ মির্জা এত স্টিকার করছে, কিছু বলবে না? আসলে ওনাকে ব্লক করতে হবে, উনি হচ্ছে ব্লক খাওয়ার জন্য এটা করতেছে। মাসিদুর রহমান, আপনার সঙ্গে আমি একমত, থ্যাংক ইউ। সোলানা দিদিমণি, আপনার লাইভ না করলে হয় না কেন? হয় এমনি। মোরাদ আপু, আপনি খুব সুন্দর, কিন্তু আপনার মাথার চুলটা আরো সুন্দর, একটা হিজাব পরলে আমি আরো খুশি হতাম মুসলমান হিসেবে। এত যদি সময় থাকে একটু আমাকে, সরি, আপনাকে কোলে নিবেন মানে বুঝলাম না আসলে কি বলতে, কোথায় চলে যান। অমিত জর্জ চক্রবর্তী, দি ভাই আপনি কথাগুলো, আপনার কথাগুলো সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আজকে আপনি মনে হয় ফার্স্ট আমার লাইভে। মাসুদ আহমেদ চাকুরিজীবী, কোন অ্যাঙ্গেল থেকে বৌদি মনে হচ্ছে রে ভাই? মাসুদ রানা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমনি শিপন মাহমুদ, হোন্ডা কিনলেন মিষ্টি কই সেটা বলেন। হোন্ডা এখনো কিনে বাসায় আনি নাই, কিন্তু প্রি বুকিং দিয়ে আসছি, টাকা জমা দিয়ে আসছি, প্রি বুকিং করে আসছি, ইনশাল্লাহ শুক্রবার পাবো। আগে আনি, হেরবার মিষ্টি খাওয়ামু, ওকে। রনি হাসান, মনে হয় আপা রাগ করলে দুলাভাই নীরব বসে থাকে, খালি দুলাভাই রেখো, যে এরা আসলে লোক ভালো না। মাকি শেখ, মাকি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলাউদ্দিন আপু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি দুবাই থেকে দেখছি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, ওয়েলকাম। সেলিমুল্লাহ রাসেল, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ হবে তখন, তবে যখন প্রচুর রাগ, তখন আত্মীয়র ভিতর মৃত মানুষের কথা ভাবেন, অটোমেটিক রাগ হবে না। এখন আগের মতো অবশ্য রাগ হয়ও না, বয়স হয়েছে তো, একটু বার বুদ্ধি হয়েছে, হয় আবার অতটা হয় না, আবার মাঝে মাঝে হয়ে যায়, কন্ট্রোল হারিয়ে ফেলি। মাসুদ রানা, কেমন আছেন আপনি আপু? আলহামদুলিল্লাহ। এমনি মুরাদ আপু, আমি আপনাকে বলছি হাতে যদি সময় থাকে লাইভে একটু আমাকে কল দেবেন। সরি ভাইয়া। এমনি মুরাদ আপু, আমি আপনাকে অমিত জর্জ চক্রবর্তী, দিদি ভাই আমি আপনার লাইভে আজ নতুন আছি। আচ্ছা, ওয়েলকাম। সাজেদ মির্জা, অনেকে রাগাতে চাই, ব্লক করো না, পরে ভালো করবে। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার। বিলটন হোসেন, নাকে কি কভার দেওয়া আছে? কভার মানে নাকে আবার কি কভার দেয়? হাসান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও থ্যাংক ইউ সো মাচ। অমিত চক্রবর্তী দাদা আমাকে একটা স্টার গিফট করেছেন, আজকে ফার্স্ট টাইম সে আমার লাইভে, সো থ্যাংক ইউ এগেইন। মাসিদুর রহমান আপু, ও বাইকটা দিব তাই একদিন চালাইতে দিব না, ঠিক আছে। এমনি শিপন মাহমুদ, এবার হোন্ডা নিয়ে সঙ্গে মিষ্টি নিয়ে রাজশাহী আসবে না? আইতাছি। রমিম বাচ্চা আপু, আপনার নামটা কি? সুরভি জাহান আসান, খুব সুন্দর লাভ চলছে, থ্যাংক ইউ। সেলিমুল্লাহ রাসেল, যাই হোক অনেক কথা বললাম, রাগ করবেন না, অভিশাপও দিবেন না, দোয়া করে আল্লাহ যেন সবসময় আপনাকে ভালো রাখুন। ধন্যবাদ। আমি রাগ করি না, আর অভিশাপ তো অনেক দূরে রে ভাই, আমি অভিশাপ দিতে দেবো কেন? কি আশ্চর্য ব্যাপার। মাসুদ আহমেদ চাকুরিজীবী আপু, ভালো আছো? আমি নেত্রকোনা থেকে দেখছি, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম ভাই। আসান, শুভরাত্রি।
এমনি লিটন কাজী। আচ্ছা আপু আরেকটা কথা বলা ছিল, রাগ করবেন না বারবার মেসেজ দেওয়ার জন্য। আই এম সরি, আমি বরগুনা জেলা পাথরঘাটা থানা থেকে দেখছি, তখন নাকটা কমেন্টে লিখছিলাম, ভুল হয়েছিল, বলছিলাম যে আপনার দেশের বাড়ি কোথায়। ও সরি, কি হইলো একটু বলবেন? দেশের বাড়ি তো খুলনা বাগেরহাটে বলেছিলাম। এমনি মুরাদ আপু, আমিও ফেসবুকে লাইভ করি, আজে বাজে কমেন্ট যে করবে তাহাকে আপনি ব্লক করে দিবেন, এই কথাটা মেনে চলবে। অবশ্যই অবশ্যই, ব্লক মানে ওর মধ্যে দুনিয়াতেই ভ্যানিশ করে দিব, ও জীবনে আর কোনোদিন আমার খুঁজে পাবে না ওর ওই আইডি দিয়ে। রনি হাসান আপা, কথা শুনে মনটা খারাপ হয়ে গেল, কারণ আপা বিয়ের পর ছোট ভাই দুলাভাইকে তো বেশি ভালোবাসবেন। কি যে বলেন। অমিত চক্রবর্তী, দি ভাই আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো বাংলাদেশে, আমি এখন বাংলাদেশের রাজধানীতে থাকি, বাট আমার বাড়ি হচ্ছে খুলনা বাগেরহাট। আসান আপু, আমি নতুন, আমার বাইক লাগবে না, আমাকে একটু ভালোবাসা দিবেন। জি ইনশাল্লাহ। সেলিমুল্লাহ রাসেল, খুলনা বাগেরহাট, ওখানে কি বাঘ বিক্রি হতো? কি জন্য বাগেরহাট বলা হয় একটু বুঝিয়ে বলেন তো। জি হ্যাঁ, ওখানে বাঘ বিক্রি হতো না, এখনো বাঘ আছে, একবার যাইয়েই দেখেন। শুধু বাঘ না, বাঘিনীও আছে। ইয়ার আরিফুল আপু, গুড নাইট। গুড নাইট। আমিও গুড নাইট দেবো, আসলে লক্ষণ বেশি ভালো মনে হচ্ছে না, ঘুম চলে আসছে। 2 দিন পর আজকে লাইভ আসছি, ইনশাল্লাহ কালকে আবার আসবে। এমনি শিপন মাহমুদ, রাজশাহীতে নয় এবার ঈশ্বরদীতে আসবেন, লিচু খাওয়ার দাওয়াত থাকলো অগ্রিম। আচ্ছা ইনশাল্লাহ, কিন্তু লিচু কোন মাসে হয়? লিচু তো আর এখন না। বিল্ডার হোসেন, চশমার ফ্রেম দেখে মনে হচ্ছিল কভার দেওয়া আছে। ও আচ্ছা। অমিত চক্রবর্তী, গুড নাইট দিদি ভাই। ওকে, শুভরাত্রি, ভালো থাকবেন। সালিমুল্লাহ রাসেল, ভয় পাইলাম খুলনার মানুষ বাঘের ধমক দেয়, তাও আবার নোয়াখালীর মানুষকে হাসতে ইচ্ছা করলো। হাইসা দেন, হাসতে তো কোনো বারণ নাই। নোয়াখালীর মানুষ বা খুলনার মানুষের বাঘের ধমক শুনে যদি হাসতে মন চায়, হাইসা দেবেন, অসুবিধাটা কোথায়? নোয়াখালীর মানুষ এই জন্য আর কইলাম না, আর কইলাম না। এমডি লিটন কাজী, ধন্যবাদ আপু, অনেক কষ্ট ছিল। আপনাকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা আমি আপনার লাইফ থেকে চলে যাচ্ছি। শুভরাত্রি, ভালো থাকবেন, ধন্যবাদ। আপনি অনেক অনেক ভালো থাকবেন, আর আমিও দোয়া করি। আর কি, অনেক অনেক ভালোবাসা, শুভরাত্রি। রনি হাসান, যে মেয়ে আপনার ছবি দিয়ে আইডি খুলে তাকে কি ধরছেন? তাকে ধরতে একটু সময় লাগবে, সে সবকিছু বন্ধ করে রেখেছে আপাতত। এমডি লাবু মালাবু, পুরবি কেমন আছো? নট পুরবি, সুরভি, সুরভি। এমনি রফিকুল ইসলাম, আপনি কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। খাঁচার পাখি ফুরুত, বাহ অসাধারণ লাগছে তোমাকে। সুরাত জামান, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি জয় চক্রবর্তী, আপনিও ভালো থাকবেন আর সুস্থ থাকবেন দিদি ভাই, শুক্রিয়া, দোয়া করবেন। এমনি শিপন মাহমুদ, আগামী জুন মাসে বাংলায় জ্যৈষ্ঠ মাস, ওকে ইনশাল্লাহ। এই যে আলামিন ভাই চলে এসেছে। সুরভি হল্লি, সুরভি হল্লি, কেমন আছো? মোহাম্মদপুর কিশোরের ভাইয়া, আপনি আমার মেসেজ করার আগে একটু একবার চেক করে নেবেন যে আপনি কি লেখেন, আমি আসলে বুঝি না, আপনি কি বোঝেন? এমনি মিজানুর রহমান, হাই হ্যালো। মোটোয়ার গাজী, হাসি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, ইয়েস, এই জন্য আমি সারাদিন হাসি, সারাদিন হাসি। ওবায়দুর রহমান লিটন, আপু তো অনেক সুন্দর। ওই আপু তুমি তো অনেক সুন্দর। আচ্ছা স্যার, আপু স্বপ্নপুরি আসছিলেন কখনো? না যায়নি। এমনি জাহিদ, হাই হ্যালো। খাঁচার পাখি ফুরুত, খাসার পাখি ফুরুত, তোমার হাসিটা খুব সুন্দর। ভালো লাগে না। রনি হাসান, দগরি খুব তাড়াতাড়ি ধরা পড়ে মেয়েছি। জি ইনশাআল্লাহ। এমডি রাহিম, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এমডি আইয়ুব খান, অপূর্ব সাধারণ শুভরাতের শুভেচ্ছা রইল আপু, ধন্যবাদ। সালিমুল্লাহ রাসেল, যাই হোক আপনার ছোট ছোট ভিডিওগুলো দেখি খুব সুন্দর লাগে, ভালো লাগে, থ্যাংক ইউ। রিপন আপু, তুমি ছোট বাচ্চাদের মতো অনেক কিউট। আচ্ছা, থ্যাংক ইউ। আনিশা সেলাই প্রশিক্ষণ, আপু কেমন আছো? তোমার ভিডিওগুলো খুব সুন্দর, আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ। আপনি কি আপু নাকি ভাইয়া, কি বলবো বুঝতেছি না। পাবনা কুমার, সরি পাবনা না, সরি পাবন কুমার, সরি সরি। হ্যালো, হাই। মটোয়ার গাজী, আপনি এখন বর্তমানে কোথায় আছেন? মাঝে মধ্যে এখানে ওখানে করেন তো, এই জন্য বলেছি। আমি এখন বর্তমানে আসছি ঢাকা মোহাম্মদপুর বসিলাতে, আমার বাসাতে। এমডি শিপন মাহমুদ, আমার ভাগ্নির বাসা মোহাম্মদপুর, এর জন্য ঢাকাতে গেলে আমি মোহাম্মদপুর যাই, কিন্তু এবার রেডি থেকে দাওয়াত খাওয়ানোর জন্য। জি অবশ্যই দাওয়াত খাবো, কিন্তু বাসায় না ভাইয়া, রেস্টুরেন্টে।
অমিত জোর চক্রবর্তী, বাই দি ভাই, গুড নাইট। জি বাই, টাটা, গুড নাইট, ভালো থাকবেন ইনশাল্লাহ। নেক্সট টাইম লাইভে আবার জয়েন করবেন, ঠিক আছে? আমি প্রায় প্রতিদিনই লাইভে আসি রাত 9:30টার দিকে। বাবা এমডি মিজানুর রহমান, দয়া করি স্টিকার কমেন্টস না করি প্লিজ। ওবায়দুর রহমান লিটন, আপনার নাম কি আপু? কি যে কষ্টটা দিলেন, আপনি আমার লাইভে জয়েন করছেন, আমার নাম জানেন না। প্লিজ আমার পেজের ভিতর যে একটু ঘুরে আসেন প্লিজ। সালিমুল্লাহ রাসেল, জানি মেয়েরা বয়স লুকায়, তারপরে আপনার চেহারার সাথে বয়সের সাথে অনেক ডিস্টেন্স এসএসসি কত সালে জানাবেন কি? আমার বয়সের সঙ্গে আর চেহারার সঙ্গে একটু ডিস্টেন্স নাই। আমি 2014 সালে এসএসসি শেষ করেছি, 2016 সালে এসএসসি। আর কি বলবো, অনার্স কবে শেষ করেছি, মাস্টার্সে ভর্তি হয়েছি কিনা সেগুলো বলবো। আনিশা সেলাই প্রশিক্ষণ আপু, কাটিং ও সেলাই প্রশিক্ষণ দেই, মাঝে মাঝে আপনার ভিডিওগুলো দেখি। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। অমিত জয় চক্রবর্তী, কালকে আসবেন তো দি ভাই? জি হ্যাঁ ইনশাল্লাহ, রাত 9:30টায়, মানে 9:30টার পরে। আর ইউ ওকে সান্দু? ওকে। রনি হাসান, আমাদের মানিকগঞ্জ ঠান্ডা পড়ছে হালকা আপা। আচ্ছা তাই, এখন এই ঠান্ডা পরিবেশটা কিন্তু খুব সুন্দর। খাঁচার পাখি ফুরুত, আই উইশ ইউ হ্যাপিনেস। থ্যাংক ইউ। খাঁচার পাখি ফুরুত, খাঁচার পাখি ফুরুত, থ্যাংক ইউ। নাহিদ বাপ্পি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। সাজেদ মির্জা, তুমি কি? হ্যাঁ বুঝি নাই। সুরজ জামান, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। এমডি মিজানুর রহমান, আপু আপনার ভাষাগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ। এমডি শিপন মাহমুদ, যারা যারা আপনার লাইভে এসে পাগল হয়ে যাচ্ছে তাদেরকে আমার কাছে পাঠিয়ে দিবেন, পাবনাতে পাগলের ট্রিটমেন্ট করা হয়। আচ্ছা ঠিক আছে। সুরজ জামান, ফুলের মতো হাসি, সত্যি করে বলছি লাইভ ভিডিও ভালোবাসি, থ্যাংক ইউ। অমিত চক্রবর্তী, ওকে দি ভাই, আমি গেলাম দি ভাই। ওকে, আবার আসবেন। আমি আর বেশিক্ষণ থাকবো না, আমার ঘুম আসতেছে। কালকে অনেক রাত মানে রাত জাগছি, মানে পুরো রাতে ঘুমানো বলে চলে। এই ফোনে নাটক দেখছি, তারপর মুভি দেখছি, মাথার ভিতর ঘোরে কিন্তু ঘুম আসে না, কি একটা অবস্থা। রিপন আপু, আজ থেকে তোমার লাইভের মেহমান হয়ে গেলাম, থ্যাংক ইউ। নাহিদ বাপ্পি, আমি আমার স্ত্রী আপনার লাইভে আছি, অনেক অনেক ভালোবাসা রইলো, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের, আপনি এবং ভাবিকেও অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন, ওয়েলকাম। সাজেদ মির্জা, সরি তুমি কি জব করো? না আমি জব করি না, আমি জব করি না ভাইয়া। রাত জাগা আসলে শরীরের জন্য অনেক ক্ষতি। আমি কালকে রাত জেগেছি, নাটক দেখছি। আচ্ছা এখানে কি ময়মনসিংহ কারো বাড়ি আছে? কেউ কি আমার লাইভে আছেন যার বাড়ি ময়মনসিংহ? এমডি শিপন মাহমুদ, আজকের মতো চলে গেলাম, সুরভি আপনি থাকেন। ওকে, আবার আসবেন। এমডি লিমন, আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপু? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো। রনি হাসান, দোয়া করি আপাদুল্লাহ ভাই নিজস্ব বড় বিল্ডিং করবে, আমরা সবাই অনেকদিন থাকতে পারবো। ওকে। ওবায়দুর রহমান লিটন, এত সকালে ঘুমাবেন? আমি তো সকাল সকাল ঘুমাই রে ভাইয়া, রাত জাগতে পারি না। এবার যে ভুলবশত গতকাল রাত জেগে ফেলেছি, এখন শরীর খারাপ লাগতেছে। আহেদুর রহমান, আপনা বার্থডে হতা হে? আমার জন্মদিন কবে? এরকম কিছু হিন্দি অতটা বুঝি না। আমার জন্মদিন হচ্ছে ডিসেম্বরের 31 তারিখে, কিন্তু সালটা বললাম না, সিক্রেট। সেলিমুল্লাহ রাসেল, রাত জাগা যদি ক্ষতি হয় তাহলে আমরা যে প্রতিদিন রাত জাগি আমাদের কি হচ্ছে? কেন প্রতিদিন রাত জাগেন? ওয়াই আপনি কি হচ্ছে মানে রাত জাগে মানে আবার বললে আবার নেগেটিভ নিন না। আপনি কি নাইট গার্ডের কোনো জব করেন যে আপনি রাত জাগেন, বা কোনো কোনো বাহিনীতে আছেন, বা কোন সেক্টরে আছেন? আমি আসলে বুঝি না কারা রাত জাগে। এমনি লেমন, বাসা কোথায়? ঢাকা মোহাম্মদপুর।
মালিক ফরাজি, আসসালামু আলাইকুম আপু, আমার বাড়ি ময়মনসিংহ ভালুকা। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম, ওয়েলকাম ওয়েলকাম। আচ্ছা, ময়মনসিংহের একটা মনে হয় ঘটনা আছে 2007 সালের, আপনি হয়তো জানতে পারবেন। সেটা হচ্ছে আদম পরিবার নামে নাকি একটা পরিবার ছিল, তারা একটা একই পরিবারের 9 জন আত্মহত্যা করেছিল, বাচ্চা থেকে শুরু করে বুড়ো। তো এই বিষয়টা আপনি কি কোনো কিছু জানেন এবং ওই লোকেশনটা কত দূর আমাকে একটু জানাবেন, আমি ওই জায়গাটা একটু যেতে চাই, আমার অনেক দিনের ইচ্ছা। আল আমিন হোসাইন এমডি আপু, অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। লিমন মালয়েশিয়া থেকে দেখছি, ওয়েলকাম। সাজেদ মির্জা, খুব ভালো লাইভ চলছে, থ্যাংক ইউ। নাহিদ বাপ্পি, রাজশাহীতে আসবেন কবে? দাওয়াত রইল। গ্র্যান্ড রিভার ভিউর পাশে আমার বাসা। ভাইয়া, গ্র্যান্ড রিভার ভিউতে 2টা দিন থাকতে আইলাম, এই সময় একটু নক করতে পারলেন না? চললে আবার পরে যদি নক করে, হ্যাঁ মনের ভিতর আসলে ভালো লাগে না, খুবই খারাপ লাগে। আমি রাজশাহীতে যে আমার ফ্যান ফলোয়ারদের খুঁজছি, আসলে ওরকম পাইনি। ওই যে নাটোরে ছিল একটা ভাইয়া, কিন্তু উনি আসলে কোথায় ছিল আমি যখন গিয়েছি জানি না, কি বলবো, কিছু বলার নাই, নসিব খারাপ। আর রানী হাসান গিয়েছে 2বার, মোটামুটি ভালোই। ময়মনসিংহ আপা, আচ্ছা। খোশবাহার শেখ, আম পাতা জোড়া জোড়া, কমেন্ট চলছে ওরা ধরা, বাহ খুব সুন্দর। সালিমুল্লাহ রাসেল, আমি রাত জাগি, এর জন্য মানুষের জান মানে ডিউটি করতে হয়, তাই আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে জব করি। ও আচ্ছা আচ্ছা, আমি বুঝতে পেরেছিলাম কোনো একটা বাহিনীতে আছেন। যাক, এটা খুবই ভালো ভালো কাজ, খুবই ভালো কাজ। মোকাদ্দেস হোসাইন লালটু, না কুষ্টি, আপনার বাড়ি কোথায় একটু জানাবেন প্লিজ, ধন্যবাদ। আমার বাড়ি তো কুষ্টি, আর আমার বাড়ি বাগেরহাট। আব্দুল ওয়াফ ফ্রম কাতার, যারা লাইভে যারা আছেন সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি আলামিন হোসাইন, আজ কটা পর্যন্ত লাইভে থাকবেন আপু? এই কিছুক্ষণ পরেই চলে যাবো। রোজ মোল্লা, রোজ মোল্লা, রোজ, কেমন আছো বন্ধু? ভালো আছি, তুই কেমন আছিস? আপন লোকজন, নিজের লোকজন, পরিচিত ভাই বন্ধু কাউকে খুঁজে পাওয়া যায় না। হ্যাঁ, বাইরের লোকজন আইয়া কমেন্টস করে, আর তোরা মনে কর যে পর করে দেশস, এই জন্য ওই মাঝে মাঝে ভুল করে হয়তো চলে আসিস লাইভে আজকে, এই জন্য একটা কমেন্ট করলি কেমন আছো বন্ধু। আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? এমনি আরিফুল আপু, কি খবর? আলহামদুলিল্লাহ। নাহিদ বাপি, আমি তো ছিলাম না, সিলেট ছিলাম। ও আচ্ছা আচ্ছা, সরি ভাইয়া। শাহিন হুসাইন, হাই হ্যালো। মালিক ফরাজি আপু, আমার সাথে ময়মনসিংহ ভালুকা স্টোর বাজার জিজ্ঞেস করেছেন, ওইটা আমি জানি না আপু। আমার সাথে ময়মনসিংহ ভালুকা স্টোর বাজার জিজ্ঞেস করেছেন ওটা, আচ্ছা আমি যেটা জিজ্ঞাসা করেছি ওটা আপনি জানেন না? এটা শুনে আমার খুবই খারাপ লাগতেছে, খুবই খারাপ লাগতেছে। কারণ হচ্ছে এটা এমনই একটা মেমোরেবল একটা, মানে কি বলে এটাকে, জিনিস যেটা কম বেশি সবাই জানে। 2007 সালের ঘটনা, এটা খুব বেশি দিন আগের না। সো আমি যতটুকু জেনেছি খবর এবং ইউটিউবের মাধ্যমে, আপনি ওখানকার লোক হয়ে জানেন না, এটা আমার শুনে খুবই খারাপ লাগলো। মোটরওয়ের গাজী বোন, একটা কথা খুব জানার ইচ্ছা, আপনাকে কি বলতে পারি? হ্যাঁ অবশ্যই অবশ্যই। শাহিন হুসাইন, হাউ আর ইউ? আলহামদুলিল্লাহ। খুশবাহার শেখ আপু, ইন্ডিয়া থেকে জয়েন করছি, ভালোবাসা নেবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম। ময়মনসিংহে এত বড় একটা ঘটনা ঘটে গেছে, জানেন না? এটা কোনো কথা বলেন? দাদি দাদি নানি মা এদের কাছ থেকেও তো গল্প শোনা যায়। শাহিন হুসাইন, ইউ আর ভেরি নাইস লাইফ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আর এমডি আরিফুল আপু, একটু ঢং করেন। ঢং তো করা হয়ে গেছে, আপনি লেট করে ফেলছেন, এখন আর আসছি না, আমার এখন ঘুম আসতেছে। নাহিদ বাপু আপু, রাজশাহী কবে আসবেন জানালে ভালো হয়। এটা আমার কথা নয়, আমার স্ত্রীর কথা। আমি ইনশাল্লাহ 2025 সালে আমের সিজনে আসব। কেন জানেন? অনেক আম আনবো, অনেক। শুধু আম গাছ দেখে আসছি যে, কিন্তু আম পাই না, কারণ আমি আমের সিজনে যাই না। ইনশাআল্লাহ আমের সিজনে যাবো এবার রাজশাহী গেলে। হাবাইতুল্লাহ শেখ, তোমার লাইভে আবার ইন্ডিয়া থেকে জয়েন হয়ে গেলাম, ওয়েলকাম। মালিক ফরাজি আপু, আসলে আমি বুঝতে পারছি না কি বলছেন। মালিক ফরাজি ভাইয়া, আচ্ছা আপনাকে মালিক ফরাজি ভাই বলতেছি। মোটরওয়ের কাজে অনুমতি নেওয়া হলো, যদি আপনার অরিজিনাল নাম কি, পুরো নাম এবং আপনার ধর্ম কি? ভাইয়া, আমার অরিজিনাল নাম যেটা পেজে আছে সুরভি জাহান, এটাই। আর আমার ধর্ম অবশ্যই মুসলিম। সুরভি জাহান নামটা তো পড়তে হবে নাকি? আর আমি প্রত্যেকটা কথায় আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ এগুলো বলি। তো আপনার কি বলবো আসলে,
মুস্তাকিম খান ইন্ডিয়া থেকে বলছি, আই এম হ্যাপি। ওয়েলকাম এমডি আরিফুল, আমি নতুন। আচ্ছা, ওয়েলকাম। মানিকগঞ্জে এমডি, সরি, রনি হাসান ভাইয়া মানিকগঞ্জে সুন্দর জমিদার বাড়ি আছে, ইনশাল্লাহ আসবো। তোমার হাসিটা অনেক সুন্দর। রবাইদুল্লাহ শেখ, থ্যাংক ইউ। সাজেদ মির্জা, টাটা, আগামীকাল এসে জয়েন্ট হলো, ওকে, বাই বাই। এমডি মাসুম বিল্লাহ, আগামী শুক্রবার গাড়িতে হাতে পাবেন। আমরা কি দাওয়াত পাবো? অবশ্যই, আপনাদের তো অলরেডি দাওয়াত দেয়াই আছে, তা দাওয়াত আর পাবেন কি। ত্রিপুরা, তুষার দাস ত্রিপুরা, ওয়েলকাম। কাশেদ সর্দার কি লিখেছেন বুঝি না। রাত বাপে ইনশাল্লাহ আসবেন। আমার বাগান নাই, তবে আমার শ্বশুরের বাগান আছে। আরে বাহ, শ্বশুরের বাগান মানেই তো আপনার বাগান, বুঝেন নাই? আপনার থাকা লাগে নাকি? শ্বশুরের বাগান আছে মানেই হচ্ছে আপনার সৌর্যের চিন্তার কোনো কারণ নাই। ভাবি তো আছে, তাই না, লাইফে? আমরা না হয় মানে শ্বশুর, আপনার শ্বশুরের বাগান থেকে, মানে আঙ্কেলের বাগান, আম বাগান থেকে আম খেয়ে আসবে এবং নিয়ে আসবে, সমস্যা কি? একই তো কথা। মুকাদ্দাস হোসেন লালটু, হাই হ্যালো আপু, আমার কুষ্টিয়াতে আসেন, রসমালাই খাওয়াবো। আর আপনার বাগেরহাটে গেলে কি খাবেন? বাগেরহাটে গেলে খাওয়াবো চুই চাল দিয়ে গরুর মাংস, হাঁসের মাংস এবং সেয়াই পিঠা, ঐতিহ্যবাহী খাবার। শেখ বোরহান, ডোন্ট মাইন্ড। আচ্ছা উনি আপু, আমাদের ভাগ্নে ভাগ্নিদের তো কখনো লাইভে দেখি না, কারণ কি? আপনার বোরহান ভাইয়া, আপনার মাথায় অনেক সমস্যা। আপনি ভাগ্নে ভাগ্নি কোথায় পাইলেন? ভাগনা ভাগ্নি কোথায় পাইলেন? অবশ্য হ্যাঁ, আমার ভাগ্না ভাগ্নি আছে। আমার ভাগ্নের জন্য একটা সাইকেল কিনে নিয়ে যেতে হবে। বারবার ফোন করতেছে, খালামণি খালামণি কখন আসবে বাড়ি? সাইকেল কিনেছ, নীল কালারের সাইকেল। তার রাতে ঘুম হচ্ছে না, তার বয়স হচ্ছে 8 বছর, আর তার জন্যই আমার বাগেরহাট যাওয়া। এখন সাইকেলটা এখান থেকে কিনে নিয়ে তারপর আমি যাব। নতুন একটা ভাইয়া, উৎস দাস শ্রেষ্ঠ, এরকম কিছু, SHREST শ্রেষ্ঠ। আজ আপনার লাইফে আমি নতুন যুক্ত হলাম দিদি, আপনার অনুষ্ঠান খুব সুন্দর হচ্ছে, আমার কাছে খুব ভালো লাগছে দিদি। ওয়েলকাম ভাইয়া, ওয়েলকাম। যেহেতু ফার্স্ট টাইম আমার লাইভে জয়েন করছেন, আমার পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। কাশেদ সর্দার, আপনি কি লিখছেন আমি আসলে বুঝতেছি না। সুরাবি, বুঝি না। আমির পাটিয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমির পাটিয়া, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম, থ্যাংক ইউ, সুন্দর, চমৎকার, থ্যাংক ইউ। ইয়ার আরিফুল আপু, অনেক। আপনি কি গাড়ি কিনছেন নাকি? গাড়ি কিনছি না, গাড়ি কিনতেছি, প্রি বুকিং করে এসেছি, টাকা জমা দিয়ে এসেছি। সুজুকি SF 250cc, সুন্দর আছে, ব্ল্যাক কালারটা নিব, ব্ল্যাক কালার। শুক্রবার গাড়ি হাতে পাচ্ছি ইনশাল্লাহ। আমির পাটিয়া, বিউটিফুল, থ্যাংক ইউ। রনি হাসান আপা, আমি মনে করি মেয়েদের 2টা বাড়ি, ছেলেদের একটা বাড়ি। মেয়েদের শ্বশুর বাড়ি, নিজের বাড়ি, বাবার বাড়িও নিজের বাড়ি। কথা সঠিক। খুশবাহার শেখ, কথাগুলো বিউটিফুল, অসাধারণ, থ্যাংক ইউ। প্রভাস বিশ্বাস, ইউ আর সো কিউট, আই এম ফ্রম রাঞ্চি, ইন্ডিয়া, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম। মুস্তাকিম খান, আপনি যখন লাইভে থাকেন ধর্মীয় খাবার নিয়ে কেন কথা বলছেন? সরি, আপনি যখন লাইভে থাকেন ধর্মীয় খাবার? ধর্মীয় খাবার বলতে আমি বুঝি নাই। ধর্মীয় খাবার বলতে আমি তো মানে ধর্মীয় খাবারটা কি আসলে বুঝলাম না। নাইট বাপ্পি, সময় নিয়ে আসবেন, অনেক ঘোরাঘুরি করলে করবেন, আমার স্ত্রীর সঙ্গে অনেক ভালো কাটবে দিনগুলো ইনশাল্লাহ। ইনশাল্লাহ সময় নিয়ে আসবো, মিনিমাম 2 দিন। 2 দিন অনেক সময় না। করেন যে বিকালের ফ্লাইটে যাব। ফোন দিল, মূর্খ লোকজন। উৎস দাস, ভাইয়া আমি হচ্ছে ঢাকা মোহাম্মদপুর থেকে লাইভ করতেছি। আচ্ছা, তো সবাই ভালো থাকেন, আমার কল আসতেছে তো লাইভটা কেটে যাবে। সো ভালো থাকেন সবাই ইনশাল্লাহ। আগামীকালকে লাইভে যখন জয়েন হবো, আর মানে লোকজন আসলে কি বলবো, মানে এরা কল দিচ্ছে, কেটে দিলে বুঝে না যে হয়তো ব্যস্ত আছে, কল একবার দিলে দিতেই থাকে, আর আমার লাইভটা টুপ করে কেটে যাবে। সো ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ। কালকে লাইভে আসবো রাত 9:30টার পরে, 10টাও বাজতে পারে। নাহিদ বাপ্পি ভাইয়া, আইতে যাইতে শেষ দিন, ব্যাপারটা এরকম না। আমি বৃহস্পতিবার বিকালের ফ্লাইটে যাব, সারাবাড়ি যাইতে আমার ঢাকা থেকে রাজশাহী 45 মিনিট সময় লাগবে।
আর আমি শনিবার চলে আসব। সো শুক্রবার আর শনিবার তো সারাদিনই থাকতেছে, শনিবার বিকালে ফ্লাইটে আসবো, সমস্যা কি? সো ভালো থাকবেন ইনশাআল্লাহ। আগামীকাল অবশ্যই সবাই লাইভে জয়েন করবেন। আর আমার ভিডিওতে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি। ভালো থাকবেন, শুভরাত্রি, আল্লাহ হাফেজ, টাটা।